আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে সুগন্ধি ও পারফেক্ট সাদা পোলাও। অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের বিশেষ কোনো খাবারের আয়োজন, এই সাদা পোলাও মুহূর্তে খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। খুব সহজ কিছু উপকরণ আর সঠিক কৌশলে তৈরি হবে দানায় দানায় আলাদা ঝরঝরে সুস্বাদু সাদা পোলাও। পোলাওয়ের দানা যদি একদম ঝরঝরে হয় আর সুবাসে যদি পুরো ঘর মোমো করে, তাহলে খাবারের আনন্দই হয়ে যায় অন্যরকম। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। আমি এইরকম একটি কাচের গ্লাস নিয়েছি। এই গ্লাসে মাপ করে 8 গ্লাস পানি আমি এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিব। এরপর এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। 1 কেজি চালের জন্য 8 গ্লাস পানি নিয়েছি। আর এখানে আমি 4 পট চাল নিয়েছি। এই 4 পট চাল হচ্ছে 1 কেজি চাল। এই চালটাকে প্রথমে আমি 20 মিনিট ভিজিয়ে রেখে দিব, তারপর এটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিব। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। তো আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি ঘি দিয়ে দিলাম 1/4 কাপ। এই তেলটার মধ্যে আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিব। যখন একটু লাল হয়ে আসবে, তো এর মধ্যে আমি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে সেই যে চালটা ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এই চালটাকে ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি সেই যে পানিটা মেপে রেখেছিলাম 8 গ্লাস পানি, সেই গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। এবার এখানে আমি 1 চা চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। চুলার হাই হিটে করে আমি এটাকে এখন রান্না করব। আমি যখন এই পোলাওটা রান্না করছিলাম, হঠাৎ করে চুলার গ্যাসটা কমে গিয়েছিল। আমি তখন তাড়াতাড়ি করে চুলার আগুনের মধ্যে একটা ছোট্ট কাঠের টুকরো দিয়ে দেই। তখন চুলার আগুনের তাপটা বেড়ে যায় আর এই পোলাওর পানিটা দ্রুত রান্না হয়ে যায়। তখন যদি আমি এই কাঠের টুকরোটি না দিতাম, তাহলে অল্প তাপের কারণে এই পোলাওটা চ্যাপচ্যাপা হয়ে যেত। আমার এই ছোট্ট একটি বুদ্ধির কারণে এই পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। পোলাওটার পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। রাইসটার মধ্যে আবারও ঘি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ ঘি দিয়ে এটাকে ঢেকে দিব। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আমি নিচ থেকে এগুলোকে তুলে এভাবে উপরের দিকে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে আবারও চামিচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পোলাওটা একদম সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। এবার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা পোলাও তুলে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো এই ছিল আজকে আমার ঝরঝরে সাদা পোলাও রেসিপি। এই রেসিপিটি বানিয়ে দেখুন আর পরিবারের সবার মন জয় করে নিন। পোলাও যদি ঝরঝরে হয়, তাহলে প্রশংসাও ঝরঝর করে আসবে। আশা করি আপনাদের এই পোলাও রেসিপিটি ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লাগে, তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারও হয়ে ওঠে অসাধারণ। আজকের ঝরঝরের পোলাও রেসিপিটি ঠিক তেমনই। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।